আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করব আজকের ক্লাস 8-এর গণিত প্রভা শতকরা কোষে দেখি 11-র 100% নিশ্চিত যে সাজেশানটা, সেই সাজেশান থেকে কয়েকটা অঙ্ক আমি কষব, যে অঙ্কগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় পড়ে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পড়বে এবং অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের এই অঙ্কগুলি পড়বে। দেখো পৃষ্ঠা নম্বর 112, পৃষ্ঠা নম্বর 112তে যে অঙ্কগুলো আছে দেখো, তাহলে 10-এর দাগ পর্যন্ত গত ক্লাসে কষেছি। যারা ভিডিওটি এখনও দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং তারপরে আজকের করব 12, 13, 14, 15, 17 এবং 18, 20 এবং 20 এই কয়েকটি অঙ্ক আজকের করব। তাহলে দেখো 12 দাগের অঙ্কটি কী আছে, দেখো 12 দাগের অঙ্কটি কী আছে না, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। বহু স্কুল তাদের বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটি দেয়। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। চিনির মূল্য বেড়ে গেছে 20%, তাহলে চিনির মাসিক খরচ কমাতে হবে। তাহলে চিনিটার দাম বেড়ে গেছে মানে খরচ কমাবেন, মানে চিনিটা খাবেন কিন্তু কম খাবেন, বুঝতে পেরেছ? চিনিটা খাবে কিন্তু কম খাবে, সেই জন্য চিনির পরিমাণটা কম কিনবে। আগে যে টাকায় ধরো যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন সেই টাকায় চিনি কিনবে, কিন্তু চিনির দামটা বেড়ে যাওয়ার জন্য কম পাবে। তাহলে টাকাটা বাড়াবে না, চিনির জন্য খরচটা বাড়াবেন না, খরচটা একই রাখবেন, বুঝতে পেরেছ তো? তাহলে দেখো ধরি 100 টাকায় চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায় 100 একক। 100 একক। চিনির দাম 20% বেড়ে যাওয়ায় চিনির দাম 20% বেড়ে 100 টাকা পরিবর্তে 100 যোগ 20, 120 টাকা। 120 টাকা, তাহলে 120 টাকায় এখন এই 100 একক চিনি পাওয়া যায়। তাহলে 100 টাকায় পাওয়া যায়, ওই 120 টাকায়, 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। 1 টাকায় পাওয়া যায়, তাহলে 100/120 একক চিনি। তাহলে 100 টাকায়, সে 100 টাকা তো চিনির খরচটা বাড়াবে না। 100 টাকায় পাওয়া যায় 100/120 গুণ 100। তাহলে 0 একটা কেটে দিলাম। এবার দেখো 2 5, 2 6, আবার দেখো 2 5 0, 2 3, তাহলে কত হলো? 5 5 25, 250/3। তাহলে এখন 100 টাকায় কত চিনি পাওয়া যায়? 250/3। আগে একক, এটা একক। আগে 100 টাকায় কত চিনি পাওয়া যেত? 100 একক পাওয়া যায়। তাহলে চিনির খরচ কমাতে হবে, অতএব চিনির খরচ কমাতে হবে। চিনির খরচ না করে চিনির পরিমাণ কমাতে হবে। তাহলে আগে 100, তাহলে 100 বিয়োগ 250/3। তাহলে দেখো 3 লসাগু, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 3 1 3 3, 300 বিয়োগ 250 সমান 50/3। একে যদি পূর্ণ করি আমরা, তাহলে কি হবে না 16.23%। 16.23%। তাহলে শতকরা এত পরিমাণ চিনি কমাতে হবে, তবেই চিনির খরচটা ঠিক রাখা যাবে।
এবার 14 অঙ্কটা দেখো, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফল 55% বৃদ্ধি পেল, কিন্তু তার জন্য চাষের খরচ বেড়েছে 40%। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। তাহলে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে কত লাভ হয়েছে, তাহলে আগে লাভ হতো, আগে লাভ ছিল ফলন কত 3000 টাকা, খরচ কত 1200 টাকা, সমান 1800 টাকা। তাহলে দেখো ঐকিক নিয়মে যদি করি, তাহলে ধানের ফলন বৃদ্ধি কত 55%, কত পার্সেন্ট 55%। তাহলে দেখো 100 টাকায় বৃদ্ধি পায়, 100 টাকায় বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পায় 55 টাকা, 1 টাকায় বৃদ্ধি পায়, তাহলে 55/100 টাকা, আর 3000 টাকায় বৃদ্ধি পায়, 3000 টাকায় ফলন ছিল, তাহলে 3000 টাকায় বৃদ্ধি পায়, তাহলে 55/100 গুণ 3000, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 3 5 15, 3 5 15, একে 1650 টাকা, কত 1650 টাকা। তাহলে এখন ধানের ফলন হয়, বৃদ্ধি পেয়েছে এত, ছিল এত, তাহলে 3000 যোগ 1650, তাহলে 4650 টাকার হলো। এবার চাষের খরচ বৃদ্ধি কত পার্সেন্ট, 40%। তাহলে দেখো 100 টাকায় বৃদ্ধি পায় 40 টাকা, 1 টাকায় বৃদ্ধি পায়, তাহলে 40/100 টাকা, আর 1200 টাকা চাষের খরচ কত, 1200 টাকায় বৃদ্ধি পায়, তাহলে 40/100 গুণ 1200, তাহলে দুটো শূন্য কেটে দিলাম আমরা। তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 12 4 48, কত 480 টাকা। এখন চাষে খরচ হয়, এখন চাষে খরচ হয় 1200 যোগ 480 সমান কত 1680 টাকা। এখন চাষে লাভ হয়, এখন চাষে লাভ হয় 4650 বিয়োগ 1680 সমান কত, দেখো না, শূন্য করতে শূন্য, 15 থেকে 8 গেলে 7, আর এখানে 15, তাহলে 15 থেকে 6 গেলে 9, আর 3 থেকে 1 গেলে 2970 টাকা। তাহলে দেখো এখন কত
2970 টাকা। আগে কত হতো? আগে হতো 800 টাকা। তাহলে আয় বেড়েছে, অতএব আয় বেড়েছে 2970 বিয়োগ 1800 সমান 1170 টাকা। 1170 টাকা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো। এবারে দেখো 15 দাগের, এটিও একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় পরীক্ষাতে এই স্কুলগুলি দিয়ে থাকে। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তাহলে তিনি মোট ভোটের, প্রদত্ত ভোটের বলেছে 65% ভোট পেয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তাহলে দেখো বলেছে কত না, ভোটারদের 80% ভোট দিয়েছেন। তাহলে ধরি ভোটার সংখ্যা 100। তাহলে এটা কত? 15 দাগ। তাহলে ধরি ওই কেন্দ্রে ভোটার সংখ্যা 100, ভোটার সংখ্যা 100 জন, সংখ্যা 100 জন। 100 অনেক বেশি থাকে, কিন্তু 100 জন ধরলাম। তাহলে 100 জনে ভোট দিয়েছে কত? 100 জনে ভোট দিয়েছে 80 জন, 80% ভোট পেয়েছে। তাহলে 100 জনে ভোট দিয়েছে 80 জন। এবার দেখো উল্টে যদি নিয়ে আসি, তাহলে এবারে আবার বলেছে কি না, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের, মানে 80 জনের 65% ভোট পেয়েছে, 80 জনের মধ্যে 65% ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী 100 জনের মধ্যে ভোট পেয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 100 জনের মধ্যে ভোট পেয়েছে 65টি। তাহলে 1 জনের মধ্যে ভোট পেয়েছে, তাহলে 65/100, আর 80 জনের মধ্যে ভোট পেয়েছে, তাহলে 65 গুণ 80/100। তাহলে একটা শূন্য কেটে দিলাম। এবার 2 4 2 5, এবার 5 13 সমান 52টি। এবার দেখো আমরা যদি দেখি, তাহলে ভোট কত ধরেছি? 100 জন। আবার ভোট পেয়েছে কত? 52টি। তাহলে দেখো 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, তাহলে 100 জনের মধ্যে যদি পার্সেন্টেজ কষি ওই 52টি হবে। অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% পেয়েছেন। এবার 17 দাগটা দেখো, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তাহলে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে দেখি। তাহলে দেখো আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তাহলে বেতন শতকরা কত হ্রাস পেল হিসাব করে লিখি। তাহলে এটা কত না 17 দাগ। এবার দেখো ধরি আমিনা বিবির বেতন ছিল
আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। 20% বেতন বৃদ্ধি পেয়ে হলো তাহলে 100 ধরেছি, মানে 20% বৃদ্ধি মানে 100-তে 20, ওই জন্য 100টা ধরলাম আমরা। তাহলে সমান কত? 120 টাকা। 120 টাকা। এবার দেখো আবার কি বলেছে না, আবার বেতন কমে গেল 20%, কমে গেল 20%। তাহলে বেতনের পরিমাণ, আমি এটা তৈরাশিকে করছি, বেতনের পরিমাণ আর বেতন হ্রাস। তাহলে বেতন 20% কমেছে মানে 100 টাকায় 20 টাকা কমে, মানে 20, আর বেতন কত হয়েছে না 120, আর এটা এক্স, এটা ধরলাম কত এক্স। এবার দেখো তাহলে তৈরাশিকে ধরেছি, তাহলে দেখো বেতন হ্রাস পেল, তাহলে কত? তাহলে এক্স সমান কি লিখব? 20 গুণ, তাহলে দেখো এটা সমানুপাতে আছে, তাহলে সমানুপাতে আছে মানে তাহলে 120/100, একটা শূন্য সমান কত? 24 টাকা। তাহলে দেখো 100 টাকায় তার কত? 20 টাকা বেড়েছিল, আবার 120 টাকায় কত? 24 টাকা কমলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মোট বেতনটা 100 টাকা ধরেছিলাম, মোট বেতনটা কত ধরেছিলাম? 100 টাকা। তাহলে অতএব আমিনা বিবির 24 - 20, 4% বেতন হ্রাস পেল, 4% বেতন হ্রাস পেল। তাহলে এবার দেখো 20 দাগের অঙ্কটি দেখো কি বলেছে না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে, মানে 100 মিটার দৌড়েও দিয়েছে, 200 মিটার দৌড়েও দিয়েছে, লং জাম্পেও দিয়েছে 5% শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। এবার একটা জিনিস লক্ষ্য করে, এই যে 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে, তার মানে এই যে 100 মিটারের মধ্যেও এই 5% ঢুকে আছে, 200 মিটারের মধ্যেও এই 5% ঢুকে আছে, এবং লং জাম্পের 10% লং জাম্পের মধ্যেও এই 5% ঢুকে আছে। বুঝতে পারলে তোমরা? তাহলে দেখো, তাহলে 20 দাগ কি বলেছে না, তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে, তিনটি প্রতিযোগিতাতে নাম দিয়েছে 5%। এবার দেখো 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 100 মিটার দৌড়ে কত? 20% বলেছে। তাহলে 20%, এই 20%-এর মধ্যে 5%ও আছে, তাহলে 20 - 5 সমান 15%।
তারপরে 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, তাহলে 200 মিটার দৌড়ে মানে দেখো, তাহলে ওই 15% আছে, তাহলে 15% মধ্যে 5%ও আছে, তাহলে 15 বিয়োগ 5 সমান কত? 10%। এবার দেখো লং জাম্পে নাম দিয়েছে, লং জাম্পে নাম দিয়েছে, লং জাম্পের কত? 10%, তাহলে 10, তার মধ্যেও এটা ঢুকে আছে, তাহলে 10 - 5 সমান কত? 5%। তাহলে দেখো 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে, 3টি প্রতিযোগিতাতে নাম দিয়েছে, নাম দিয়েছে বা কোনো না কোনো প্রতিযোগিতাতে নাম দিয়েছে, এটাও ধরতে পারো, এটা না, যে কোনো প্রতিযোগিতাতে নাম দিয়েছে, যে কোনো প্রতিযোগিতাতে নাম দিয়েছে, নাম দিয়েছে, তাহলে কত না 5 যোগ 15 যোগ 10 যোগ 5, তাহলে কত? 35%। কত? 35%। তাহলে দেখো কোনো খেলাতে নাম দেয়নি, কোনো খেলাতে নাম দেয়নি, নাম দেয়নি, তাহলে 100 জনের মধ্যে কত? পার্সেন্টেজ যেহেতু ধরা হয়েছে, তাহলে 100 বিয়োগ 35 সমান 65%, সমান কত? 65%। এবার দেখো এটাকে যদি আমরা ত্রৈরাশিকে করি, তাহলে মোট ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী আর অংশগ্রহণ করেনি ছাত্রছাত্রী, অংশগ্রহণ করেনি, তাহলে 100 জন, এটা 65। তারপরে আছে কত? মোট ছাত্রছাত্রী 780, এটা এক্স, 780 এটা এক্স। তাহলে দেখো এটা যদি তাহলে সমানুপাতে যদি সাজে, তাহলে অংশগ্রহণ করেনি, আমি একবারে ত্রৈরাশিক করে দিলাম, অংশগ্রহণ করেনি, অংশগ্রহণ করেনি ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে সমান দেখো, তাহলে ছাত্রছাত্রী কত ধরেছি? এখানে এক্স ধরেছি, তাহলে এক্স সমান, তাহলে 65 গুণ 780/100, তাহলে 0 0 কেটে গেল। এবার যদি 2-এ কাটি দেখো, তাহলে বা 5-এ যদি কাটি, 5 একে 5 3-এ আর 5 2-এ, আবার যদি 2-এ কাটি দেখো 2 3-এ 2 লং, তাহলে এটা 13 আর 9 যদি গুণ করি কত হবে? 507 জন, 507 জন। তাহলে দেখো অতএব 507 জন ছাত্রছাত্রী, 507 জন ছাত্রছাত্রী কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, অংশগ্রহণ করেনি। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।